নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাদিস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, শোলা কচু নিয়েছি। শোলা কচুটাকে আমি ছোট ছোট ডুমু করে এখানে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে জল দিয়ে দেব। এখানে লবণ ও হলুদ দিয়ে শোলা কচুটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এখানে আমি আম পাতা দিয়ে শোলা কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন শোলা কচু সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আর ওই তেলেই আমি শোলা কচুগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে বন্ধুরা আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। লবণ দেব, হলুদ দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখানে চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে গরম জল দিয়ে দেব। দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে যখন ঝোলটা ফুটে যাবে তখন এখানে কাঁচা লঙ্কা চিড়ে দেব। কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে রাঁধুনি সম্বারা দেব। এখানে আমি শুধু শুকনো লঙ্কা আর রাঁধুনি ইউজ করেছি, আর কোনো মশলা ব্যবহার করিনি। বন্ধুরা, আপনারা যদি শোলা কচু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন তবে খুবই টেস্ট হয়। আমি সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়েছি, দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের শোলা কচুর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।